আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? এরা কেন আল্লাহর এনে দেশ শাসন করতে চায় না? বুঝতে পারছেন কিছুটা? এই গেল চার দল মানুষকে বিনা আশ্রমে বাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব। 1 নম্বর, অসহায় শিশু, তার শরীরে কাজ করার যোগ্যতাই নাই। 2 নম্বর, অসহায় বৃদ্ধ, তার শরীরেও কাজ করার যোগ্যতাই নাই। 3 নম্বর, বিকলাঙ্গ যুবক পুরুষ, বিকলাঙ্গ বুঝুন তো, আতুল্লু লালেন না, তার শরীরেও কাজ করার যোগ্যতাই নাই। 4 নম্বর, বিকলাঙ্গ নয়, স্বাস্থ্যবান, সক্ষম, কাজ করার যোগ্যতা আছে শরীরে, এমন মহিলা অসহায় হইলে তারেও চাকরি দেওয়া যাইতো না, বিনা চাকরিতে বাতা দিয়া লালন পালন করতে হবে। যেখানে একটা প্রশ্নে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই প্রশ্নটার জবাব সমস্ত মুসলমান যারা আল্লাহর বিধান চায়, আল্লাহর আইন চায়, দেশে শান্তি চায়, এদের সকলের জন্য জানা থাকা দরকার। কি প্রশ্ন? প্রশ্ন হইল, যুবক পুরুষের বেলায় কাজ করতে অক্ষম হওয়ার শর্ত আছে, কিন্তু অসহায় যুবতী নারীর বেলায় কাজ করতে অক্ষম হওয়ার শর্ত নাই। কাজ করতে সক্ষম হইলেও তারে দিয়ে কাজ করানো যাবে না, বিনা শ্রমে বাধা দিতে হবে। যুবক আর যুবতীর বেলায় ইসলামের আইনে এই পার্থক্য করা হইল কেন? এটা হলো প্রশ্ন। আমি কি প্রশ্নটা আপনাদেরকে বুঝাতে পারলাম? বুঝে থাকতে বলুন। যুবক পুরুষ যদি অসহায় হয়, কাজ করতে সক্ষম হলে সরকার বেকার ভাতা দিবে না অক্ষম হইবে? কিন্তু যুবতী নারী যদি অসহায় হয়, তাহলে কাজ করতে অক্ষম হওয়া লাগবে না? সক্ষম থাকলেও যুবতী নারী যদি অসহায় হয়, কাজ করতে সক্ষম থাকলেও তারা বিনা শ্রমে বাতা দেওয়া সরকারের দায়িত্ব, যদি দেশ আল্লাহর আইনে থাকা হয়। কারণ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য। আল্লাহ পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য। নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য নয়। নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন নিজের শরীরের 3টা মূল্যবান জিনিস ব্যয় করে গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। যে নারী গর্ভবতী হয়, ই নারীর গর্ভের সন্তান, গর্ভবতী মায়ের 3টা জিনিস চুষিয়া খাইয়া সন্তান মায়ের পেটের ভিতরে পুষ্ট হয়। 1 নম্বর, মায়ের শরীরের রক্ত চুষে খায় প্রায় 1 বৎসর পর্যন্ত। 2 নম্বর, মায়ের শরীরের ভিটামিন গর্ভের সন্তানে চুষে খায় প্রায় 1 বছর পর্যন্ত। 3 নম্বর, মায়ের শরীরের ক্যালসিয়াম গর্ভের সন্তানে চুষে খায় 10 মাস। কেউ 10 মাস, কেউ 9 মাস, কেউ 11 মাস, এই জন্য খুশি প্রায় 1 বছর। আমার কথা বুঝে থাকলে বলেন, মহিলার গর্ভের সন্তানে, এই গর্ভবতী মহিলার শরীরের কটা জিনিস চুষে পুষ্ট হয়? রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম। রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম, 3টা জিনিস চুইয়া খায় 1 বছর পর্যন্ত। আপনার শরীর, গর্ভবতী মায়ের শরীর থেকে সন্তানে 1 বছরে যে পরিমাণ রক্ত শোষণ করে, গর্ভের সন্তান 1 বছরে যে পরিমাণ ভিটামিন শোষণ করে, যে পরিমাণ ক্যালসিয়াম শোষণ করে, এতে এই গর্ভবতী মহিলারা 8 মাসের পরে, 9 মাসের পরে প্রায় অচল অবস্থা হয় কিনা? অচল অবস্থা হয়, নানা রকম রোগে আক্রান্ত হয়, হাত পায়ে ফানি ধরে বসে, হাত দুর্বল হয়ে যায়, কোনো কাজের যোগ্য থাকে না। এবার বুঝে থাকলে বলুন, যুবতী মহিলার শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন সড়কে রিক্সা চালাবার জন্য, মাঠে মাটি কাটার জন্য, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে খেতে খামারে কাজ করার জন্য, না গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য? নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য নয়, গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। একমাত্র ইসলামের আইন, একমাত্র আল্লাহর বিধান নারীকে এই মর্যাদা দিয়েছে। পুরুষের বেলায়, যুবক পুরুষের বেলায় অক্ষম হইলে সরকারে বাধা দিয়ে লালন পালন করবে।